আজকে আমরা যে বিষয়টি শিখতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম একটা সোশ্যাল মিডিয়া পোস্ট আজকাল আমরা প্রায় দেখি। এখানে অ্যাকচুয়ালি 4টা ইমেজ এখানে আলাদা আলাদা, বাট তাদেরকে যখন আমরা একসাথে কম্বাইন করে আপলোড করি এবং পোস্ট করি তখন জিনিসটা এইভাবে দেখা যায় এবং আপনি প্রতিটায় ক্লিক করে আলাদা ইমেজটা এরকম দেখতে পারবেন। হ্যাঁ, তাহলে এরকম 4টা ইমেজ একটা সেম ব্যাকগ্রাউন্ডে সুন্দর করে ম্যাচ করে কিভাবে আমরা সেট করব যাতে একটা ইমেজেই 4টা আলাদা আলাদা ইমেজের সাথে কম্বাইন করে তৈরি করা হয়, সেটাই আমরা আজকে শিখতে চলেছি। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা, একসাথে আইটি। তো ঠিক আছে, শুরু করা যাক। এই জিনিসটা দেখতে এইরকম। এই জিনিসটা তৈরি করার জন্য আমাকে কি কি জিনিস জোগাড় করতে হবে সেটা আমরা আগে দেখি। যেমন প্রথমত আমি টেক্সটগুলো এইভাবে সাজিয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে একটা সিম্পল রেক্টেঙ্গেল বক্স, এটা জাস্ট একটা বক্স এঁকে এই দুটো কর্নারকে কার্ভ করে দেওয়া হয়েছে। আর এখানে লেখাগুলো একটু ফন্ট অ্যাডজাস্ট করে নিয়েছি। তো আপনারা যে মেসেজটা দিবেন পেজে বা যে টেক্সটটা লিখবেন সেটা আগে থেকে লিখে রাখবেন, সেটা বাংলায় হোক বা ইংরেজিতে হোক, হোয়াট এভার। আচ্ছা, এরপরে যেটা লাগবে, আমাকে এরকম 4টা আলাদা আলাদা সেম সাইজের রেক্টেঙ্গেল বক্স লাগবে। ওকে, যেমন ধরুন আপনি একটা বক্স এরকম তৈরি করে নিয়েছেন, তৈরি করে নিয়ে কপি করে 4টা জাস্ট এভাবে সিরিয়ালি সাজিয়েছেন। আর লাগবে হচ্ছে একটা ইমেজ। আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ইমেজগুলো ফ্রিপিক বা অন্যান্য ফ্রি সাইট থেকে unsplash.com এরকম বিভিন্ন সাইট আছে যেখান থেকে আপনি নামিয়ে নিতে পারেন, এবং এগুলো একটু খেয়াল করবেন হাই রেজুলেটেড যেন হয়। তারপর এখানে গিয়ে আমরা ফাইলে গিয়ে এগুলো প্লেস করে নিব। ওকে, এরপরে যেটা আসে, আমাদেরকে এই বক্সগুলোকে কম্পাউন্ড পাতে কম্বাইন করতে হবে। হ্যাঁ, এরকম একটা কম্পাউন্ড পাতে আমরা এটাকে কম্বাইন করে নিব। কম্পাউন্ড পাত কিভাবে করব সেটা আমরা দেখব। তো ঠিক আছে, আমরা শুরু করি। প্রথমে আমাদেরকে ধরুন এরকম 4টা বক্স আগে তৈরি করতে হবে। তো এটা আমি আগেই তৈরি করে রেখেছি, এই যে 4টা। এটা আপনারা তৈরি করতে জানেন। যারা আজকে এই ভিডিওটা নতুন দেখছেন তারা আগের ভিডিওগুলো থেকে আপনি পেয়ে যাবেন কিভাবে ইলাস্ট্রেটর এরকম ড্রয়িং বক্স তৈরি করতে হয়। সেগুলোর প্লেলিস্টে গেলে আপনি পেয়ে যাবেন প্রথম দিককার ভিডিওগুলোতে। এই 4টা বক্স আঁকার পরে আমি যেটা করব, এই লেখাগুলো ওকে সাজিয়ে নিব। তো লেখাগুলো আমি এই 4টা বক্সকে আমি আগে এখানে সেট করি সাজানোর জন্য। এরপরে আমি যেটা করব, এখান থেকে একটা একটা করে লেখা এনে এখানে বসিয়ে দিব। এই যে এখানটায় আপনি জাস্ট অ্যাডজাস্ট করে বসিয়ে নিব। এগুলো মনে রাখবেন, অ্যালাইন গুলো যেন একটু ঠিক থাকে, এই প্রত্যেকটা যেন সেম অ্যালাইনে হয়। এই যে এখানে গাইডলাইন আপনাকে হেল্প করবে। ওকে, এটাকে এনে আমরা এখানে বসাবো। এই উপরের হেডলাইন গুলো যেন সেম থাকে আর এখান থেকে অ্যালাইনটা যেন সেন্টার করা থাকে। তো এটা সেট করার পরে আমরা যেটা করব, ইমেজটাকে এখানে নিয়ে আসবো। এই যে ইমেজটাকে, তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে 4টা বক্স আছে আমাদের, এই 4টা বক্স আমরা সিলেক্ট করে নেব এরকম আলাদা আলাদা, টেক্সট গুলো না। হ্যাঁ, সিলেক্ট করে নিয়ে অবজেক্টে গিয়ে আমরা এটাকে করব কম্পাউন্ড পাথ। এরপরে মেক দিলে এই 4টা কিন্তু এখন একটা বক্স হয়ে গেছে। যদি আমি এটা না করি তাহলে আমাকে যেটা করতে হতো, আমি 4টা একসাথে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করলে কিন্তু একটা বক্সের উপর ইমেজটা ক্লিপিং হতো এবং সেটা খুবই ঝামেলাপূর্ণ। এখন এই 4টা বক্সকে আমি কম্পাউন্ড অবজেক্ট মানে অবজেক্টে কনভার্ট করে নিলাম। এখন আমি এর পিছনে ইমেজটা সেট করে দেব। এখন আমরা দেখব যে এটা ঠিক মতো ম্যাচ করা হয়েছে কিনা। হ্যাঁ, তো ইমেজটাকে এইভাবে জাস্ট ওই উপরে মাথাগুলো একটু মিলিয়ে দেব। খেয়াল করেন উপরে পয়েন্টটা যেন এক্সাক্ট মিলে যায়। ঠিক আছে, এবার আমরা জিনিসটাকে জাস্ট এইভাবে সাজিয়েছি। আমরা দেখব যে 4টা বক্স ঠিক সেন্টারে আছে কিনা। এখন আমরা যেটা করব, এই ইমেজটা ধরবো আর শিফট চেপে এখান থেকে এই বক্সটাকে সিলেক্ট করব। এই দুটো করার পরে রাইট বাটন দিয়ে মেক ক্লিপিং মাস্ক। এখন আমাদের যে সমস্যাগুলো হয়, আমরা যখন ক্লিপিং মাস্ক করি এটার পিছনে, তখন আমার লেখাগুলো পিছনে চলে যায়। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা আবার এই লেখাগুলোকে এভাবে ধরে এখানে আগে এটাকে অ্যারেঞ্জ করে নিব। হ্যাঁ, বিং ফন্টে করে নিব। ফন্টে করে নিয়ে আমি ঠিক আবার এভাবে বসিয়ে দেব, ঠিক যেভাবে আমরা আগে বসিয়েছিলাম। ওকে,
এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা যখন আমরা আলাদা আলাদা 4টা ইমেজ বানাতে যাব, তখন আমাদেরকে 4টা আর্টবোর্ড তৈরি করতে হবে। আদারওয়াইজ এই পুরোটা কিন্তু একটা ইমেজ হয়ে যাবে। এখন 4টা আর্টবোর্ড কি করে তৈরি করবেন, সেটা তৈরি করার জন্য এই যে আর্টবোর্ড কমান্ডে চলে যাবেন বা আর্টবোর্ড টুলে চলে যাবেন। এখান থেকে গিয়ে ঠিক এই অ্যাঙ্কর পয়েন্টস ধরে আপনি এরকম মিলে এক্সাক্ট এরকম 4টা আর্টবোর্ড তৈরি করে নেবেন, অথবা আপনি কপি করে নিতে পারেন এখানে। হ্যাঁ, এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে, এগুলো খুব সহজ কাজ। এরকম 4টা আর্টবোর্ড। কেন 4টা আর্টবোর্ড তৈরি করব? যাতে 4টা আলাদা আলাদা ইমেজ ক্রিয়েট হয়। ওকে, আদারওয়াইজ সে এক্সপোর্ট করার সময় একটা ইমেজে এগুলোকে কনভার্ট করবে। এখন আমার কাজ হয়ে গেল। এই যে 4টা আমরা যদি এভাবে সিলেক্ট করি, তাহলে আমরা এরকম সুন্দর প্যাটার্নে দেখতে পারবো। তবে মনে রাখবেন, এই বক্সগুলো যখন সাজাবেন তখন যেন এদের মাঝখানে স্পেসটা বেশি না হয়। বেশি স্পেস হয়ে গেলে এটা মাঝখানে এলোমেলো হয়ে যেতে পারে। এখন আমরা যেটা করব, ফাইলে যাব, সেখান থেকে এক্সপোর্ট ফর স্ক্রিন, এখানে গিয়ে আমরা চুজ করব হচ্ছে আর্টবোর্ড। এখানে গিয়ে আমরা চুজ করব হচ্ছে আর্টবোর্ড। আমার এখানে আগে 4টা করা ছিল, যে আগে যেটা থেকে দেখিয়েছিলাম, বাট আমি প্রিন্ট করব বা এক্সপোর্ট করব এই 4টাকে। সো আমি এখান থেকে এটাকে মুছে দিব, সবগুলো আনসিলেক্ট হয়ে যাবে। দেন আপনি এই 4টা ক্লিক করে নেন। হ্যাঁ, তাহলে এখানে 5 থেকে 8 বা আমরা হাত দিয়ে লিখতে পারি। এবার আসছি এটা কোন লোকেশনে সেভ হবে সেটা ডিফাইন করে নেবেন। আর এখানে একটু হাই রেজুলেটেড করার জন্য আমাদের এক্সপোর্ট, মানে এখন যত গুণ আছে তার থেকে আমি 4 গুণ করে বেশি এক্সপোর্ট করছি, অথবা এটা 1.5 বা 2.5 এরকম। তো যত বেশি রেজলিউশন দিবেন ফাইল সাইজটা অত বাড়বে। এবং এটার জেপিজি ফরম্যাটে হাই স্ট্যান্ডার্ড করতে গেলে আপনি জেপিজি 100টা নেবেন, তার নিজেরটা আপনি নিতে পারেন। দেন এক্সপোর্ট আর্টবোর্ড, তখন আমরা এটাকে এক্সপোর্ট করে দিব, তখন আলাদা আলাদা এখানে এরকম 4টা ইমেজ তৈরি হবে। আমার ওই যে বাকি কিছু আগের ছিল, ঠিক আছে। তো আমাদের এখন আমরা যেটা তৈরি করেছি, এই যে 16, 17, 18, 19, আমি আগের গুলো ইরেজ করে দিই ওখান থেকে। এইটা হলো আমার এই 4টা। এখন এগুলোকে আমি পোস্ট করে দেখাবো কিভাবে হয়। আবার সোশ্যাল মিডিয়াতে চলে যাই, সেখানে গিয়ে আমি এখানে একটা নিউ পোস্ট দিচ্ছি। নিউ পোস্ট দিয়ে এখান থেকে আমি করে দিলাম, এই যে নিউ ফোল্ডার টু। দেন আমি এখান থেকে ইমেজ গুলো চয়েস করে নিব সিরিয়ালি, ঠিক আছে, একদম সিরিয়ালি করে নেবেন। তারপর দেখবেন সমান হয়ে যাবে। আচ্ছা, এই যে চলে আসছে, তাই আমরা এভাবে দেখতে পাচ্ছি। এখন যদি আমি জাস্ট পোস্ট করে দেই, পোস্ট আর কিছু দরকার নেই, এগুলো আমরা জানি। ওকে, এখন আপনি দেখতে পাচ্ছেন পুরো জিনিসটা এভাবে আসছে, আমি দেখতেও ভালো লাগছে। তো আমি যদি এখানে ক্লিক করি, ইমেজটা এরকম আলাদা আসছে, এভাবে বাকি ইমেজ গুলো চলে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।